গভীর জঙ্গলের রহস্য পর্ব ৪ অদ্ভুত আওয়াজ ও হারিয়ে যাওয়া। তারা আরও কিছুদূর এগিয়ে যেতেই শুনতে পেল আশেপাশে কিছু চলছে। গাছের পাতাগুলো কাঁপছে, যেন কেউ তাদের অনুসরণ করছে। হঠাৎ করেই সৌরভ বলে উঠল, আমার মনে হচ্ছে কেউ আমাদের দেখছে। ঠিক তখনই এক প্রচণ্ড আওয়াজ হল, যেন বাঘের গর্জন, কিন্তু তার সঙ্গে মেশানো ছিল অন্যরকম এক বিকট শব্দ, যা তারা আগে কখনো শোনেনি। এরপর কিছু একটা ঘটল। রিয়া হঠাৎ অদৃশ্য হয়ে গেল। সে যেখানে দাঁড়িয়ে ছিল, সেখানে এখন শুধুই শুকনো পাতার স্তূপ। দেবাশিস ও বাকিরা আতঙ্কিত হয়ে চারদিকে তাকাল। চারদিক ধোঁয়ায় ঢেকে গেল, যেন কেউ তাদের দিকেই এগিয়ে আসছে। জঙ্গলের অভিশাপ। গ্রামের বৃদ্ধ বলেছিলেন, জঙ্গলে গেলে কেউ ফিরে আসে না। তবে কেন? দেবাশিসের মনে পড়ল, স্থানীয়রা একটা কিংবদন্তির কথা বলেছিল। একসময়ে এই জঙ্গলে এক গোপন উপজাতি বাস করত, যারা এক রহস্যময় শক্তির পূজা করত। কিন্তু একদিন কিছু বিদেশি শিকারীরা এসে তাদের মন্দির ধ্বংস করে দেয়, আর সেই সময় উপজাতির প্রধান এক অভিশাপ দেয়, যে এই জঙ্গলে প্রবেশ করবে, সে আর কখনো ফিরে আসতে পারবে না। রিয়ার হঠাৎ অদৃশ্য হয়ে যাওয়া কি সেই অভিশাপের ফল?